आषाढ़ मासे जगन्नाथ देवेर रथेर उपरे केउ यदि जगन्नाथ बलराम सुभद्राके दर्शन करे से तार मृत्युर परे जगन्नाथेर चरणे गिये ठाई पाय। आस्ते हाथ तुलुन तो कारा कारा पुरी गिয়েছেন দেখি पुरी पुरी जगन्नाथ তুমি যাও না পুরি যাও না আচ্ছা এই দু তিনজন গিয়েছে অনেকে লজ্জা তুলছে নিয়ে অবশ্য বাবা আপনারা তো গিয়েছেন আরে হাত তোলো কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে হানি জীবন তো বিতা চলে গেল হ্যাঁ আমি অবাক হয়ে যাই লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় মন্দিরে গিয়ে কিনে আর সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাংড়া ভাজা কিনে খায় পুরী গিয়ে যাকে যে বাড়ি কথা বলে দক্ষিণ 24 পরগনা আবার আমাকে দেখে ক্যাংড়া ভাজার বাটি লুকোচ্ছে আপনি এখানে কেন আপনি আসতে পারেন আমি পারি কি লুকোচ্ছেন বলে না ওটা আপনাকে দেখানো যাবে না এমন খাবার খাচ্ছে এটা লোককে দেখানো যাবে না মনে রাখবেন দুধ আসতে আমাকে অনেকে প্রশ্ন করে দাদা কি যে লোকটা ভগবানকে এত ছোট করছে যে লোকটা ভগবানের নামে নিন্দে করছে যে লোকটা এত খারাপ খারাপ কথা বলছে সনাতন ধর্মের নামে সে তো কীর্তনে আসলে প্যান্ডেল খুলে দিতে হয় লোক হয়ে যায় 20,000 তাহলে আপনি গেলে হয়নি কেন আমি বলি ভাই মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি বলে মদের দোকানে ভিড় বেশি হলে কি মদটা ভালো হলো ওটা মদের দোকান খেলেই মরে যাবে মনে রাখবে সব সময়ের জন্য দুধ যদি 10 টাকা কিলো বিক্রি হয় মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয় দুধ কোনোদিন বাঁশ বনে গিয়ে খেতে হয় না সবার সামনে বসে খাওয়া যায় আর মদটা লুকিয়ে খেতে হয় ওটা সবার সামনে খাওয়া যায় না এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ মা পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দেখতে যাচ্ছে শোনো কোন তীর্থস্থানে গিয়ে কেউ আমিষ খাবে না পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশী মথুরা কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ সবাই তীর্থস্থানে যাবে আমিষ খাওয়ার জন্য নয় মা কি করলো সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম 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 পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে
পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম কহু বিপদে তার নাম কহু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম গাহরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও নিতাই গৌর প্রেমানন্দ হরিব হরি কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে অচৈতন্য হয়ে গেল সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল চলো ভাই ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায় বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয় সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরল মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে মানে মায়ের একটা ছেলে হয়েছে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র गोस्वामी तुलसीदास जी लिख लें एक दार से बाहर होता है पूत और मूत जो भजे हरि वो है पूत जो बिना भजे हरि वो है मूत मातृगर्भेर একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে যেটা হরি ভজন করে ওটা পুত্র যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য কোনো দাম নেই ওটা মনে রাখবেন এই যে আমাদের কীর্তন শেষ হওয়ার পর যারা আপনারা বসে আছেন রাস কীর্তন শোনার জন্য রাসলীলা কীর্তন প্রয়োজনের তাগিদে আমরা গাই শ্রোতারা বসে শুনে আনন্দ করে আস্তে কিন্তু মনে রাখবেন রাসলীলা কীর্তন সংসারী জীবের গাওয়ার বা শোনার দুটোর কোনোটারই অধিকার নেই দুটোর মধ্যে একটারও দায়িত্ব নেই রাস কীর্তন কারা গায় জানেন যারা মঠের সাধু হয় বড় জটা আছে বড় দাড়ি সংসার ত্যাগী গেরুয়া পোশাক পরে তারা রাস কীর্তন গায় বসে গায় দাঁড়িয়ে নয় আর শোনে কারা আমাদের মতো সংসারী মানুষ নয় যারা সংসার ত্যাগী ব্রহ্মচারী তারা শোনে কিন্তু হরিনামের আসনে সব নিয়ম ভালো আমি ঢোকার সময় দেখলাম
এইখানে লেখা আছে একটা ছোট্ট কাগজ করে, ধূমপান নিষেধ। আর একটা জিনিস যদি ওখানে যোগ করা হয় তাহলে আরো জিনিসটা পরিপূর্ণ হবে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা নিষেধ। কেন? যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে সেই আসনে জুতো পরে উঠে আসতে নেই। মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাবা মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মায়ের রাগ হলো। কেন? মা ভেবে উঠলো এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নস, ছুড়ে দিল। মা যখন ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান কোল পেতে কোলে নিয়ে মনে মনে ভাবছে ওকে আমায় বাঁচাতে হবে, কারণ ও তো আমারই ভক্ত। ওকে আমি যদি না বাঁচাই তাহলে আমার লীলাটা জগতে প্রচার করবে কি করে? ওকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সব। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে। বিরাট মোটা। মায়েরা গিয়ে দণ্ডি দেয়, তাতে মানসিক করে ঢেলা বাঁধে, যার যেরকম মনের ইচ্ছা। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, কিন্তু পারল না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা যাবে নাকি? চলো। মা বলছে, খোকা তুই কে? বলে আমি এই পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চেনো না। আমি যাচ্ছি, ভাবলাম তোমাকে নিয়ে। মা কি করলো? স্বয়ং জগন্নাথের হাত ধরে জগন্নাথ দেখতে যাচ্ছে। রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে? এই খোকা, আর নেই, কোথায় গেল? ওগো ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। নিতাই গৌর হরি ধরে হাত ধরে সেই ছেলে গেল গেল রাতের উপরে। ওগো ছিল মায়ের হাত, হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল গেল রথের উপরে। এবার জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। বলি জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। এবার বদন ভরে হরি বলো, জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো।
মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে প্রথম কি দেয় গো মুখে? ডিম পাতার রস। কি দেয় বলো? মধু। মধু, হ্যাঁ। তো ভগবান মনে মনে চিন্তা করছে কোনো কোম্পানির মধু ওকে দিলে হবে না। কোম্পানির মধু ওকে দিলে ও মধু খেয়ে দেখাবে জাদু। ওই জন্য যেখানে আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছে। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। নিজেরও খাতায় বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ওর খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। এলাকার কিন্তু বাঘ বলেনি, বাঘিনী বলেছে। কেন? ঘন জঙ্গল, বাঘিনী ছুটে আসছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। গোস্বামী তুলসীদাসজি বললেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চোষে, দুনিয়া কা লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, ওরা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি, রাস্তা সরু আছে, আমাকে বাড়ি যেতে হবে। তারা বোঝার তারা বুঝে নাও, বাঘিনী ছুটে আসছে। হ্যাঁ, আর যেই বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আস্তে। কদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই যে পরীক্ষা চলছে, মানে চলছে, শেষ হয়নি এখনো। তা আমরা গানে আসছি, আমরা এদিকে দেখছি মেয়েগুলো সব মারুতিতে করে পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা গাড়ির মধ্যে বই খুলে বসে আছে। আর তা আমার দলের লোকেরা আমাকে দেখে দেখাচ্ছে, দাদা ওই দেখো গাড়িতে বসেও পর্যন্ত পড়াশুনো করছে। তা আমি মনে মনে ভাবছি, তোরা সারা বছর ছিলি কোথারে? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছিস এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, স্কুল ঘিরে ফেলেছে না। আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ করে।
কি করে 5 পায়? তো মাস্টার বোঝাচ্ছে, মা ইংরেজিতে পরীক্ষায় লেখা, ইংরেজিতে ফেসবুকে লেখা দুটো এক নয়। সারা জীবন সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন করে ইংরেজিতে পাস করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, আটকে রয়ে যাবে। হ্যাঁ, বাড়ির পাশে মরে যাচ্ছে একজন, ছুটে এসেছে, কৃষ্ণ চ, কেন? বলে আমার বাপ মরে যাচ্ছে, নাম শুনে দিবি আয়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। দু জায়গাতেই শেষ, লাভের লাভ কিছু নেই। পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না, রেখে চলে যেতে হবে। তারপরে আমি বলছি, হ্যাঁ রে, যারা নাম কীর্তন করে তুই নামের দলকে খবর দে, আমায় বলছিস কেন? বলে না, নামের দল খবর দিলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের লোক, টাকা দিতে হবে না, তুই নাম শোনাবি চল। বাপের থেকে টাকা বেশি হলো, আমাকে ডেকে নিয়ে গেছে পাড়ার জেঠু। আমি একটা বড় রাম করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। আধ ঘন্টা নাম টাম হয়ে যাওয়ার পরে সেই বুড়ো সে চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকেছে। আমি ভাবছি কিছু বলবে হয়তো, ছেলেকে কাছে ডেকে ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? আমাকে দেখে বলছে কোন জায়গার, কোন মাঠের জমি? পূব মাঠ না পশ্চিম মাঠ? কমে দিসনি, 4 লাখ টাকা শতক, লস হয়ে যাবে। শালা সারা জীবন ধরে জমিতে আজরে আজরে দিন কাটালো, মরে যাচ্ছে, জমি একবারে ভিতরে ঢুকিয়ে গেছে। হরিনাম শুনে সে বলে কোন জায়গার জমির খদ্দের? বাবা, তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি হ্যাঁ, একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভেজে দিয়েছে। আমি বলছি, মা আজকে একাদশী, ছেলেকে ডিম ভেজে দিলে তা ছেলের মনের জোর বাড়াচ্ছে। তার মা কি বলে জানো? ও না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখিনি একদিন তো না জেনে আগুনে হাত দিলে আগুন তাকে পোড়াবে না, সেরকম একটা কথা হলো আর কি। হ্যাঁ, আলু ভেজে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক দিয়ে পান্তা খাবে বলে, আর ওর মেয়ে গিয়ে আলু ভাজা খেয়ে নিচ্ছে। মেয়েকে কিলোচ্ছে আর কি বলছে, মেয়েকে গাল দিচ্ছে, তুই যার ঘাড়ে পড়বি সে কলেরায়। মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। কি বিবেচনা মায়েদের! ওরে বাপ রে, বিরাট ব্যাপার। হ্যাঁ, বাড়িতে হরিনামের দল ভিক্ষা চাইতে এলে মায়েরা বেরিয়ে কি বলে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, কিন্তু যে মালিক সেই বলছে কি, বাইরে যতই করো ফুটানি, ঘরে এলেই বউয়ের ধাতানি, বাড়িতে মিয়া জিরো, বিবি আসল হিরো। তুমি যাই, প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এই তো সামান্য কীর্তন দলের লোক। হ্যাঁ, শোনো, মালিক বাড়ি নেই, এবার পাশ দিয়ে যখন ছুটে পালিয়ে যেতে চাইছে না, পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিক যখন ছুটে পালিয়ে যাচ্ছে হরিনামের দলকে দেবেনি বলে, পেরেকে লেগে পা কেটে গেছে। ও আমার গ্রামের দাদা, চলো, যাসনি, রক্ত বেরিয়ে গেছে, ওই দেখ, এরপর যদি যাস না আমাদের রক্ত বের করে দিবি, একবার পালিয়ে আসে। ও 20 টাকার দরকার নেই, ও যা গেছে তা যাক। মনে রাখবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মায়েরা যারা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সপ্পনাশা সিরিয়াল গুলো না দেখে একটু হাতে তালি দিয়ে হরিনাম করবে ঘরে। প্রত্যেক দিন একটু তালি দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদম খবরদার। কি দেখো তোমরা প্রত্যেকদিন সিরিয়ালে বসে, প্রত্যেকটা সংসারে শুধু ঘর ভাঙার গল্প, একই তো জিনিস। খবরদার, দেখবে না। হ্যাঁ, মাকে মা বলে ডাকতে শিখাবে, মম নয়। বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। একসঙ্গে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে
ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নি বাহু তুলে বলো হরি বলো মন রে আমার উদ্ধনি হরি হরি বল হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার হাসি মাখা বদনে। আস্তে যারা হরি নামের আসনে বসে কীর্তন শুনতে শুনতে মোবাইল ফোন ঘাঁটছে, ভগবান তাদের কৃপা করুক। হাতটা উপর করো, হ্যাঁ তোমায় বলিনি, তুমি করো। হাসি মাখা বদনে চলো চলো নয়নে হরি হরি হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয়মি হরি বলো মন রে আমার হরি বলো নিতাই গৌর হরি 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 আমার হরি বল মন রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। মনে রাখবে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। যে সমস্ত যুবক ছেলেরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এখনো সময় আছে, আস্তে তোমরা এক হয়ে যাও, হাতে হাত ধরে বাঁচবে। হাড়ি মুচি তামার তেলি কামার শূদ্র ডোম ব্রাহ্মণ বৈষ্ণব। দুঃখ কি জানো, একটা মুসলমান বিপদে পড়লে 10টা মুসলমান ছুটে আসে, একটা হিন্দু বিপদে পড়লে 10 জন ছুটে আসে না, তাকে পাশ কাটিয়ে চলে যায়। এখনো সময় আছে। যদি হিন্দু এক না হয়, সমাজ যদি একত্রীভূত না হয়, তাহলে তোমাদের এই জায়গা কিন্তু সন্দেশখালী হতে বেশি সময় লাগবে না। ওরা আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। কি শিক্ষা? মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে পারবে না, হাতে হাত ধরে বাঁচবে, অন্যায়ের প্রতিবাদ করবে, পিছনে ফিরবে না। যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 200 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। আর শোনো, এই যে মন্দির, একটা কাজ করবে, যে কমিটির মায়েরা হরিনাম করাচ্ছে, দাদা ভাইরা হরিনামের সঙ্গে যুক্ত আছে, তোমরা গ্রামের মানুষ একটু কষ্ট করো, 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমরা ভোর 4টের থেকে মন্দিরে হরিনাম বাজাবে, কেন হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙে। এক হতে হবে। এক যদি না হয় না, 5 বছর পরে পায়ের তলার এই মাটিটা থাকবে না, মাটিটা সরে যাবে। সেদিন বুঝবে যে কথাটা আমি বলে গিয়েছিলাম, আমি থাকি আর না থাকি, কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে। এই গতি নাই এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি হরি হরি বল। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। গত বছর, আগামী বছর থেকে আপনাদের এই গ্রামের নামটা কি জানো বাবা? আগা হিরণময়পুর গ্রামের যারা কমিটি মায়েরা আছো, তোমরা আগামীতে এই যে রাত্রি 9টার সময় যে কীর্তন দলটা রাখার দরকার নেই। 6টার থেকে 9টা পর্যন্ত দল তুলবে, রাত 9টার সময় অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপাকে নিয়ে আসবে। দেখবে এই সময় না প্যান্ডেল খুলে দিতে হবে। কেন বলো দেখি? দেখার জন্য ছুটে আসবে লোক। মানুষ নিজেকে তৈরি করে না, অপরকে দেখার জন্য ছুটে যায়। ওই দেখো তোমার বন্ধু তরিতে যাই ভব সিন্ধু, ওই দেখো তোমার
ভব সিন্ধু তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার কেউ তো কারণ নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবেও দেখো মন সবাই অনিত্য ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবেও ভেব না মন সবাই অনিত্য ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিরাবতী দিনে তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিনে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে আজ পুরিতেছে মানুষে কি পড়ে দেহ নয় দেহ নয় যত অহংকার হরি বল নিতাই গৌর হরি হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বাঘিনী যখনই ছুটে আসছে ছেলেটাকে খাওয়ার জন্য ভগবান কি করলো বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে বাঘিনী কাছে গিয়ে বসলো কি করলো নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় ওই না মায়ের মত করে শিশুরে খাওয়া বাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে বসে আছে জঙ্গলের মধ্যে পাহারা দিয়ে পরের দিন সকালবেলা কাঠকুড়ো নিবাসী জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে মনে মনে ভাবছে কাকে দেব আমি তো ওকে মানুষ করতে পারবো না হ্যাঁ ঠিক আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবো ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দিয়েছে তোমার ছেলে মেয়ে নেই একে মানুষ করো তাকিয়ে দেখো জঙ্গলের মধ্যে জন্ম হলো মৌমাছির মধু পেল বাঘিনীর দুধ খেলো কাঠকুড়ানির কোলে উঠলো ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ঘরে গিয়ে ঢুকলো জন্ম আমাদের যেমন হোক যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো
না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে চ্যাটার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, মুখার্জি, মিশ্র অধিকারী বাড়ির ছেলে হয়ে ব্রাহ্মণ বাড়ির লোক হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে বাঁশিরাম বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে না। ব্রাহ্মণ কাতলা মাছের পেটি কিনবে না। ফাঁক আছে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। আমি বলতেছি না, আবার কোপ গিয়া পড়বে না গোপরে। কোপে আইসে যায়, কি যে করি কোপে আইসে যায়। কোপ মারতে গেলেই আইসে পড়ে, বুঝলেন? হ্যাঁ, ঠাকুর মশাই দাঁত পড়ে গেছে। ক্লাবের ছেলেরা ঠাকুর মশাই আমাদের কালী পুজোটা করবেন নি? বলে না করবনি, দাঁত নাই। ক্লাবের সভাপতি বলে দাঁত না থাকার সঙ্গে কালী পুজোর সম্পর্ক কি? বলে না, মাংস খাইতে পারবো নি, দাঁত নাই, ওই জন্য পুজো করবো নি। মাংস তো আর দাঁত সব খাইতে পারবি না। শালা কি অসভ্য বলো দেখে গেলি। মা কালী মাংস খায়, মা কালী মদ খায়। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব ঘরের ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল, দাঁড়াও, 7 মাসে কি হয় মা? বলো 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 আগে। হ্যাঁ ঠিক, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে হরি হরি। অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এইখানে আমি একটু বলবো, যেটা আপনারা বললেন প্রথমে, আস্তে করে বলে থেমে গেলেন কেন বলতে পারবো না। প্রথমে এক মা বলছিল মুখে ভাত, বলে থেমে গেছে। এই মা বলছে অন্নপ্রাশন, জোরে বলেছে। মনে রাখবে, এই কথাটা মুখে ভাতও নয়, এটা অন্নপ্রাশনও নয়। কথাটা হচ্ছে অন্নপ্রাশ, অন্ন অদন্তের নয়, দন্তের ন, পয়রফলা আকার তালবেশ দন্তের নয়, দন্তের ন, অন্নপ্রাশ অন্ন। অন্নযুক্ত প্রাশ যুক্ত অন্ন। প্রথমে আসো অন্ন। অন্ন মানে কিন্তু ভাত নয়, খবরদার। অন্ন মানে হচ্ছে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, পঞ্চানন, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, বগলেশ্বর যা আছে, এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে বলে কল্প। হ্যাঁ, শিবরাত্রির দিন ছেলে মেয়েরা বসে গেঁজা খায়। বলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে বাবা বিষ খেয়েছিল, 1 ফোঁটা খাও। বলে না খাবো না। কেন খাবো নি? বলে না সহ্য করতে পারবো না। বাবা নাকি গেঁজা খেয়েছে, ওরা সেই জন্য ছুটে গেছে। বাবা বিষ খেয়েছে, তখন ছুটে পালিয়ে আসছে। হেবি সুবিধাবাদী লোক সব। মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না। হ্যাঁ, আমাদের ওখানে এক যেটু কালী পুজোর সময় যার নাতি হয়নি বলে দাদু জোড়া পাঁঠা দিয়েছে। মাকে বলছে, মা তোকে আমি পাঁঠা দেবো, তুই আমাকে মানুষ দে। পাঁঠা দিয়ে মানুষ চাইছে। মা বলে ঠিক আছে দেবো, আমি যা। পরের দিন সকালবেলা গোটা পাড়া ডেকে দিয়েছে। আমাদের বাড়িতে তো আমাদের গান নেই। আমি সকালবেলা বারান্দায় বসে আছি, আমার মা রান্না করছে। আমাকে কৃষ্ণ আজ গান নেই না, ছুটি আছে, শোন
তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ। হাঁড়ি বন্ধ মানে বোঝো, আমাদের মেদিনীপুরে হাঁড়ি বন্ধ মানে হাঁড়ি উল্টে দিতে হবে, একদম হাঁড়ি যেন না বসে। সবাই যাবে, আত্মীয় বন্ধু বান্ধব সব চলে যাবে সব। আমি মনে মনে চিন্তা করছি ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল, কি বলি। যাক যাক, মাকে গিয়ে জিজ্ঞেস, আমার মা আবার সব প্রশ্নের উত্তর দেয় না, তেড়ে আসে আমার দিকে, বিদঘুট প্রশ্ন তো। আমি গিয়ে বলছি, মা জেঠু নিমন্ত্রণ করে গেছে, পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা বলছে যদি খাও তো যাবে। প্রথমে আস্তে করে বলে, তারপরে আমি ঘুরে আবার প্রশ্ন করছি, মা পাঁঠা কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার থেকে। বলে যে তোকে নিমন্ত্রণ করেছে ওকে গিয়ে বলগে যা, আমাকে জিজ্ঞাসা করছি দাও কি হবে। তা আমি হরি নাম করি, আমি কে ছাগল খাবো? পরের দিন সকালবেলা আমি গানে বেরোচ্ছি, জেঠু বাজার করতে বেরিয়েছি, যেইখানে বাঘের ভয় সেইখানে সকাল হয় না, মানে সন্ধ্যে। হ্যাঁ কিরে কৃষ্ণ গেলিনি? এত রান্না যা হয়েছিল না, আমাকে বলছে, লোভ দেখাচ্ছে। জেঠু তুমি কি জানো না হরি নাম যারা করে তারা ছাগল খায় না? আমার বাবা বলতো যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। ও ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। আমি হরি নাম করি, আমি কি ছাগল খাবো? নিরামিষ নিরামিষ। পাটাও বলছে নিরামিষও বলছে, আমি তো বিপদ। ও জেঠু ছাগল আবার কি করে নিরামিষ হলো? এই তো শুধু কীর্তনই করে গেলি, রাত জেগে শুধু পয়সা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বুদ্ধি হলো না তো। ও জেঠু আমি যতদূর জানি হিঁচড়কে আমরা গাছ পাঠা বলি, তুমি কি হিঁচড় বলে দিয়েছিলে নাকি? বলে হিঁচড় না পাটা, পাটা। পাটাও বলছে নিরামিষও বলছে। ও জেঠু নিরামিষ কেন বলছো? ওরে পাগল ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরা আর আদা দিয়ে হয়েছে। শালা কি শয়তান! হ্যাঁ আদা জিরা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেল। এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে এই সব নিয়ম চালু করেছে, বুঝলে? পৃথিবীতে কোন দেব দেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা কালী শিবের স্ত্রী, শিব পরম বৈষ্ণব, তার স্ত্রী কোনোদিন ছাগল খায় না। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। পুরোহিত মশাই ফদ্দের নিচে লিখে দেয় 3x রাম, নিচে লেখা আছে লিল্লা কি বতুল্লা কি বলে, যে এই সব ব্যাপার। মায়ের পুজোতে মদ লাগে, কোন মদ জানো? মিলিয়ে নাও, বাজারের মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, নিরীক্ষণ 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন, দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, রূপখণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, মাঝে দিল রাখি, হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি পদ্ম আছে 10 দল নাভি মূলে, নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, শ্রেষ্ঠ রয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইছে উল্লেখ, হয়েছে উল্লেখ, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, আছে নারী 3,
ভিড় ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিড় সুষুম্নাতে ভিড় বাম ভাগে ইড়ার ডাইনে পিঙ্গলা পিঙ্গলা মধ্যভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা চক্রাকারে রইলা সুষুম্নার মধ্যে আরেকটা নাড়ি বটে রয় নাড়ি বটে কুহু নাড়ি বলিয়া আছে তাহার পরিচয় তার পরিচয় সহস্রার থেকে যে রস ঝরে পড়ে রস ঝরে পড়ে কুহু নাড়ির মধ্যে দিয়া যায় যে শরীরে যাই যে শরীরে ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয় ঊর্ধ্বগামী হয় ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই শিরে পড়ে ভাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে তার এই দেহখানা অটল হয়ে গেল প্রেমানন্দে সবে মিলে হরি হরি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো।